1918 সাল। বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস 300 নাবিক সহ সমুদ্র পাড়ি দিচ্ছিল। হঠাৎ নীরব হয়ে গেল রেডিও। এসওএস সংকেত পাঠানোর সুযোগ পেল না। পাওয়া যায়নি কোনো ধ্বংসাবশেষ। মনে হয়েছিল পুরো জাহাজটিকেই আটলান্টিক মহাসাগর এক নিমিষেই গিলে খেল। 1945 সালের ডিসেম্বর। মার্কিন নৌবাহিনীর 5টি বিমান প্রশিক্ষণ শেষে ফিরছিল। হঠাৎ করেই তাদের কম্পাস বিকল হয়ে গেল। রেডিওতে শেষ শোনা গিয়েছিল ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমরা পথ হারিয়েছি, সবকিছু অদ্ভুত লাগছে, সমুদ্র ঠিকঠাক দেখাচ্ছে না। তারপরই নেমে আসে নীরবতা। শুধু যে সেই বিমানগুলো হারিয়ে গিয়েছিল তা নয়, তাদেরকে খুঁজতে যাওয়া উদ্ধারকারী বিমানগুলো একইভাবে হারিয়ে গিয়েছিল। একই রাতে 6টি বিমান ও 27 জন মানুষের কোনো কিছুরই কোনো চিহ্ন পাওয়া যায়নি। সাল 1948। মায়ামি আসার পথে 32 জন যাত্রী নিয়ে ডিসি বিমানটি উড়ছিল। পাইলট শেষবার জানিয়েছিল সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছু মিনিট পরেই রেডিও চুপ হয়ে গেছে। বিমানটি যেন হঠাৎ করেই আকাশেই গিলে খেল কোনো অদৃশ্য শক্তি। 1948 ও 1949 সালে হঠাৎ করেই 2টি বিমান আকাশে অদৃশ্য হয়ে যায়। মেলেনি এর কোনো খোঁজ। বারমুডা ট্রায়াঙ্গেলে একাধিকবার পাওয়া গেছে ফাঁকা জাহাজ। ভেতরে ছিল খাবার, সরঞ্জাম, কিন্তু ছিল না কোনো মানুষ। এটি এমন একটি ঘটনা ঘটেছিল যেন নাবিকরা হাওয়ায় মিলিয়ে গেছে। চলুন এবার জেনে নেই এই ঘটনা সম্পর্কে বিজ্ঞান কি বলে। অনেকেই মনে করেন এই সকল ঘটনা বৈজ্ঞানিক ঘটনা। হঠাৎ ঝড়, টর্নেডো, মিথেন গ্যাসের বিস্ফোরণ ও চৌম্বকীয় অস্বাভাবিকতা থেকে এই ঘটনা ঘটতে পারে। কিন্তু এই সকল ঘটনা পর্যালোচনা করে রহস্যপ্রেমীরা বলেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোনো ভিনগ্রহীদের ঘাঁটি। এখানেই লুকানো আছে হারানো নগরী আটলান্টিস। কেউ কেউ মনে করেন এটি একটি টাইম ওয়ার্প বা সময় ভ্রমণের দরজা। কিন্তু বর্তমানে এই পথে এখনও চলে শত শত বিমান ও জাহাজ। সরকারিভাবে একে বিপজ্জনক ধরা হয় না, তবুও এর কিছু অমীমাংসিত রহস্য থেকেই গেছে। আটলান্টিক মহাসাগরের এই বারমুডা ট্রায়াঙ্গেল কোন সত্যিই কি কোনো নিছক কাকতালীয় ঘটনা,